ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকীকে হত্যা চেষ্টার ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ফরিদপুর থেকে মাহবুব পিয়ালের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে ফরিদপুর আদালত চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বজলুর রশিদ, কার্যকরী সভাপতি আনিসুর রহমান, সহ সভাপতি আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হাসান সুজন, জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, জেলা আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা, সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, সোমবার সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার সময় 5 থেকে 6 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের সভাপতির উপর হামলা করে। মানববন্ধনে প্রশাসন দোষীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে জেলার সব গণপরিবহন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তারা বলেন, আসামিদের ভেতর 2 জনকে আটক করা হলেও তাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয় নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় গোয়াল চামট মডেল মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার সময় 5 থেকে 6 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তার চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে অপর মুসল্লি রেজাউল করিম সজল নামের এক লোক আহত হয়। রিপন শেখ এবং সোহাগ হাওলাদার নামের 2 জনকে আটক করেছে পুলিশ।